হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম। আমি কি অধ্যাপক ওমর ফারুক সাহেবের সাথে কথা বলছি? জি, ওমর ফারুক বলছি। জি, আমি মেহেদী রাফি বলছিলাম চমৎকার টিভি থেকে। স্যার, আসলে বিষয়টা হচ্ছে যে সাতকানিয়া থানায় এম এ হাশেম রাজু সাহেব হচ্ছে একটা এজাহার করেছেন, যেখানে ডক্টর কর্নেল অলি আহমেদ সাহেবকে আপনার পিতাকে প্রধান আসামি করেই মূলত এই এজাহারটা করা হয়েছে। তো এই সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি মূলত? এটা প্রতিক্রিয়াটা এটা দরকার এটা ছিল। হ্যাঁ, এটা মিথ্যা অভিযোগ। এটা মিথ্যা অভিযোগ, এটাই তো স্যার। জি, এইটুকুই। স্যার, আসলে আমরা আর দেখতে বেশি পাচ্ছি এখানে মন্তব্য যে কি করবো বলে? আসলে আমাদের এগুলোর কাছে পরে এজাহার। মানুষজন আগে উনি ওখানে এলাকায় জি। চিটার রাজা নামে পরিচিত। এখন এগুলো তো আমার মুখে শোনা হয় না। স্যার, উনি টোটাল 12 জনকে বাদী করেই আসলে এজাহারটা করেছে। তার মানে 12 জনের সবগুলোই কি মিথ্যা? মূলত উনি যেটা চেষ্টা করেছেন, ওখানে আমাদের সাতকানিয়া আংশিকে এলডিপির যারা প্রধান প্রধান নেতা, উনি সকলের নামটা দিয়েছেন। এটা একটা পুরাতন টেকনিক আর কি, ভয় দেখানোর। বললে তারা যদি সরে যান কিংবা ওনার কাছে কোনোভাবে বশ্যতা স্বীকার করেন মামলার ভয়ে, তাহলে তো ওনাদের একটা রাজনৈতিক ফায়দা হয় আর কি। জি স্যার, উনি আসলে স্যার মেনশন করেছেন ওই এজাহারে যে উনি নাকি এখন জীবন ঝুঁকিতে আছেন এই মুহূর্তে। এই ব্যাপারটা এটা কোনো জীবন ঝুঁকি তো আমাদের পক্ষ থেকে ঠিক নাই। এখন জনসাধারণ ওনাকে কিভাবে দেখছে সেটা তো আমি বলতে পারবো না, কারণ এটা এই ধরনের কথাবার্তা বললে জনরস হওয়ার কথা, যেটা অলরেডি ওনার পোস্টে কোথায় আছে। ওনার ফেসবুক পোস্টে মানুষজন তাদের মন্তব্য লিখেছে, কিন্তু আমাদের পক্ষ থেকে ওনার ব্যাপারে কোনোই প্রতিক্রিয়া নাই। তিনি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নন। স্যার, আসলে ওনার উপর হামলার ব্যাপারটা কিন্তু সত্যি। আপনার কি মনে হয় স্যার, কারা করতে পারে এই ব্যাপারটা? আপনার কি কোনো এটা ভালো কি হামলা হয়েছে? আপনি দেখেন, এটা লাইকবেন কি লাইকবেন এটা আপনার ব্যাপার। একটা ছবি আমি দেখেছি, উনি দাবি করেছেন গোলাগুলি হয়েছে, 50 জন ঘেরাও করে ওনাকে মেরেছে। এগুলোর কোনো আলামতই আমি ওনার ছবিতে কিংবা ভিডিওতে দেখলাম না। আমার কাছে দেখে মনে হলো যে গাড়ির উপরে সম্ভবত কোনো ছেলেপেলেরা ক্রিকেট বল খেলতেছিল, ক্রিকেট বল সাইজের একটা আমি গর্ত দেখলাম। অত বড় একটা পাথরও যদি হয়, পাথরে গ্লাস ভেঙে চলে যাওয়ার কথা। ওটা তো আমি গ্লাসটা ভাঙাও দেখি নাই। আমার কাছে মনে হচ্ছে ওটা বোধহয় টেনিস বল পড়েছে, কিংবা হয়তো রোড সাইডে বাচ্চারা খেলছিল। আমি জানি না, এটা তো পুলিশের তদন্তর ব্যাপার আছে। আমাদের ওখানে সাতকানিয়া জেলা নেতৃবৃন্দ আছেন, শীর্ষ নেতাকে বলা হয়েছে পুলিশকে যেন সুষ্ঠুভাবে তদন্ত করে, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এখন বাকিটা পুলিশ তদন্ত করে তারা রিপোর্ট দেবে। রিপোর্টটা দেওয়ার পরে যদি এটা মিথ্যা প্রমাণিত হয়, তখন আমরা আমাদের মতো এখানে ব্যবস্থা নিব। মিথ্যা এজাহার, মিথ্যা সাক্ষ্য, মিথ্যা মামলা করার শাস্তি আছে তো বাংলাদেশে। জি, অবশ্যই আমরা উই ওয়েলকাম দ্যাট হি কমপ্লেন। আমার কাছে যেহেতু মনে হয়েছে, বাট আমাদের পক্ষ থেকে এটা ক্লিয়ারলি ফলসিফাইড অ্যালিগেশন, এবং দিস ইজ আনওয়ান্টেড। এগুলো পুরাতন খারাপ, এগুলো থেকে আমাদের বের হয়ে আসা উচিত। জি স্যার। ওকে স্যার, আপনার সময় দেওয়ার জন্য আসলে আপনাকে ধন্যবাদ অনেক। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।